হ্যালো স্টুডেন্টস, সো এটা একটা গ্লোবাল প্র্যাকটিস টেস্টের কোয়েশ্চেন। আর তোমাদের অনেকেরই এই ধরনের কোয়েশ্চেন নিয়ে প্রবলেম আছে। সো কোয়েশ্চেনটাতে আগে বলেছি কি আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে হচ্ছে আমাদের দুইটা ডেটা সেট দেওয়া আছে, ডেটা সেট এ অ্যান্ড ডেটা সেট বি। আমাদেরকে বলেছে টু ডেটা সেটস অফ 23 ইন্টিজার্স দেওয়া আছে, অ্যান্ড আমাদেরকে বলেছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল ডিফারেন্স বিটুইন দ্য মিন অফ ডেটা সেট এ অ্যান্ড মিন অফ ডেটা সেট বি। ওকে, আমরা যদি ডেটা সেট দুইটার দিকে তাকাই, আমরা বুঝতে পারতেছি যে ডেটা সেট এর মিন ডেটা সেট বি এর থেকে বড় হবে। কেন বড় হবে? তুমি ডেটা সেটের ভ্যালুগুলো দেখো। ডেটা সেট এর ভ্যালু 20, 30, 40, 50, 60, অ্যান্ড বি এর জন্য সেটা হচ্ছে 50 এসে শেষ হয়েছে। কমন সেন্স যে আমরা যখন টোটালটা নিব তখন আমার ডেটা সেট এর জন্যই বেশি হবে, আর যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি দুইটার জন্য 23, তার মানে হচ্ছে আমাদের ডেটা সেট এর মিন বড় হবে। এখন তোমরা চিন্তা করো, দাঁড়াও একটু, চিন্তা করো আমাদের ডেটা সেট এর মিন হচ্ছে অলরেডি বড়। একটু জুম করি। ডেটা সেট এর মিন অলরেডি বড়, আর আমাদের ডেটা সেট বি এর মিন ছোট। আমাদেরকে বলেছে এই দুইটার মিনের স্মলেস্ট ডিফারেন্সটা বের করতে। আমরা কখন স্মলেস্ট ডিফারেন্সটা পাবো? আমি যদি বলি ডেটা সেট এ অলরেডি বড়, আমি যদি ডেটা সেট এ কে ছোটো করি অ্যান্ড ডেটা সেট বি কে বড় করি, তখন কি আমাদের ডিফারেন্সটা ছোটো হয়ে আসবে না? আমাদের এ অলরেডি বড় আর বি অলরেডি ছোট। আমি যখন একে ছোট করব আর বিকে বড় করব, তখনই তো আমাদের ওদের ডিফারেন্সটা ছোট হয়ে আসবে, তাই না? তাহলে এটাই হচ্ছে এখন আমাদের কাজ। আমরা হচ্ছে এর জন্য ছোটটা নিব আর বি এর জন্য বড়টা নিব। এখন কি ছোট কি বড় তোমরা অনেকে হচ্ছে এই জিনিসটাই বুঝো না। এটা বোঝানোর জন্য আমি একটু তোমাদেরকে ফ্রিকোয়েন্সিটা নিয়ে বলি। লেটস সে এটা হচ্ছে আমাদের একটা ফ্রিকোয়েন্সি টেবল, একটা হিস্টোগ্রামের মধ্যে এই যে এই বারটা, ধরো আমি এই বারটা নিয়ে কাজ করব। এই বারটার হচ্ছে ইন্টারভ্যাল হচ্ছে 20 to 30। এখন তার মানে কি এখানে 20 to 30 পর্যন্ত যে কোনো নাম্বারই কনসিস্ট করতে পারবে না। 20 to 30 ইন্টারভ্যাল মানে হচ্ছে এখানের মধ্যে থাকতে পারবে 20 থেকে 29 পর্যন্ত নাম্বারগুলো। আর লেটস সে আমি বললাম যে এই ডেটা সেটটা হচ্ছে আমাদের একটা ক্লাসের স্টুডেন্টদের একটা পরীক্ষার স্কোরের নাম্বার। সেই স্কোরে ধরো এখানে 12 জন স্টুডেন্ট আছে অ্যান্ড তাদের স্কোর হচ্ছে 20 to 60-র মধ্যে। তো এই ফার্স্ট ইন্টারভ্যাল বা ফার্স্ট বারটা দিয়ে বোঝাচ্ছে 3 জন স্টুডেন্টের স্কোর আমাদের 20 to 29-এর মধ্যে। এখন আমি যে বললাম 3 জন স্টুডেন্টের স্কোর 20 to 29-এর মধ্যে, 20 to 29-এর মধ্যে ঠিক কত? তিনজনই কি 20 করে পেয়েছে, নাকি তিনজনই 29 করে পেয়েছে, নাকি লেটসে তিনজনই 25 পেয়েছে? আমরা কিন্তু এটা জানি না। এই জন্য যখন আমরা কোনো একটা হিস্টোগ্রামের মিন বের করব, আমরা আমাদের যখন হচ্ছে আমাদের লার্জার মিন লাগবে, তখন হচ্ছে আমরা লার্জার সাইডটা নিয়ে কাজ করব। আমরা অ্যাজিউম করে নিব সবাই 29 করে পেয়েছে। আর যখন আমাদের স্মলার সাইডটা লাগবে, তখন আমরা লো ভ্যালুটা নিব আর আমরা বলবো যে লেটস অ্যাজিউম সবাই হচ্ছে 20 করে পেয়েছে। তো আমরা যেহেতু ডেটা সেট এর জন্য স্মলার মিনটা নিব, তাহলে আমরা যদি এই ইন্টারভ্যালটা নিয়ে কাজ করি, এই বারটা নিয়ে কাজ করি, তাহলে আমরা কি ধরে নিব 3 জন স্টুডেন্টের স্কোর হচ্ছে 20 করে। তারপর আবার এই ডেটা সেটটা নিয়ে যখন কাজ করব, আমরা ধরে নিব যে 4 জন স্টুডেন্টেরই স্কোর হচ্ছে 30 করে। তো আমরা যদি এখন ডেটা সেট এর স্মলেস্ট যে মিনটা এটা বের করি, তাহলে ফর এ মিন হবে, তাহলে 3 জন পেয়েছে হচ্ছে লেটস সে 20 করে, তারপর হচ্ছে 4 জন পেয়েছে হচ্ছে, এই যে দেখো 4 জন পেয়েছে 30 করে, দেন আমাদের 40 করে পেয়েছে 7 জন, সো 7 times 40, অ্যান্ড আমাদের 50 করে পেয়েছে হচ্ছে 9 জন, সো 9 times 50, অ্যান্ড এটার আমাদের ফ্রিকোয়েন্সি কত? 23, তাহলে এটা ডিভাইডেড বাই 23 হবে। এখন আমরা যদি বি এর জন্য বি করি, বি হচ্ছে আমাদের অলরেডি ছোট, সো বি এর জন্য আমরা কী করবো? ম্যাক্সিমাম ভ্যালুটা নিব। এখন একটা ইন্টারভ্যালের ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে? যেমন আমি যদি ফার্স্টে চিন্তা করি, ফার্স্ট বারের জন্য এটা হচ্ছে 10 to 20। 10 to 20 মানে কি এখানে 20ও কনসিস্ট করে না, এটা মানে হচ্ছে এখানে 10 থেকে 19 পর্যন্ত নাম্বারগুলো থাকতে পারবে। তাহলে আমি এখানে কোনটা নিব? অফকোর্স 19 নিব, যেহেতু বি এর জন্য আমরা ম্যাক্সিমামটা নিচ্ছি, তাই না? তাহলে এখানে হবে 3 times 19, তারপর এটা হবে 4 times 29, এরপর এটা হচ্ছে 7 times 39, এরপর এটা হচ্ছে হবে 9 times 49। সিমিলারলি এটাও 23 দিয়ে ডিভিশন হবে। তো আমি যদি এটা ডিভাইড করি, আমার এটার স্কোর আসবে 39.56 আর এটার জন্য স্কোর আসবে 38.56। তাহলে আমাদের স্মলেস্ট ডিফারেন্স হবে এই ডাটা সেট এ অ্যান্ড ডাটা সেট বি এর মধ্যে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কী কী বুঝতে পারছি? যখন আমাদের এরকম স্মলেস্ট পসিবল ডিফারেন্স বলবে, আর আমরা হচ্ছে যে এভাবে চিন্তা করে নিব যে যেটা ডাটা সেট বড়, অলরেডি যেটার মিন বড়, তাকে আমাদের স্মল করতে হবে, কারণ তাকে যদি আমরা আরও লার্জ করি তখন আমাদের ডিফারেন্সটা ছোটো হবে না। আর যেটা অলরেডি ছোটো তাকে আরও আমাদের বড় করতে হবে, যেন তাদের ডিফারেন্স দুইটা কাছাকাছি চলে আসে, তাহলে আমরা স্মলেস্ট ডিফারেন্সটা পাবো। এটা যদি তোমরা বুঝে থাকো, এখন এটা আমি তোমাদেরকে একটা শর্টকাট শিখাবো। শর্টকাটটা হচ্ছে কখন কাজ করবে আগে সেটা তোমাদের জানতে হবে। শর্টকাটটা কাজ করবে যখন তোমাদের ফ্রিকোয়েন্সি সেম থাকবে। ফ্রিকোয়েন্সি বলতে কি? দ্য হাইটস অফ দ্য বার। যেমন ধরো আমি যদি এই ডাটা সেটের দিকে তাকাই আর এই ডাটা সেটের দিকে তাকাই, দেখে মনে হচ্ছে না যে ডাটা সেট বিকে আমি যদি এক ইন্টারভ্যাল পিছনে শিফট করে দিই, তাহলে হচ্ছে আমাদের ডাটা সেট এ চলে আসে। তুমি খেয়াল করো প্রত্যেকটা হাইট কিন্তু সেম। দেখো এটার হাইট 3, এখানেও হাইট 3,
সেকেন্ডের হাইট 4, এখানেও সেকেন্ডের হাইট 4, এখানে সেকেন্ডের হাইট 7, এখানে সেকেন্ডের হাইট 7, এখানে সেকেন্ডের হাইট 9, এখানেও সেকেন্ডের হাইট 9। তার মানে এই দুটোটার আমাদের হাইট অফ দ্য বারগুলো হচ্ছে একদম ভার্বেটিম, আমাদের হাইটের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটোটার হাইট ফ্রিকোয়েন্সি সেম। যদি এমন হয় যে এরকম দুটোটার হাইট ফ্রিকোয়েন্সি সেম থাকে, তখন আমরা কি করতে পারবো, জাস্ট আমরা ইন্টারভেলগুলো হচ্ছে যে মাইনাস করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো সেটা কীরকম হবে, আমি বলেছিলাম কি যে আমাদের ডেল্টা সেট এ যেহেতু বড়, তাহলে আমি এর স্মলটা নিব, আর বে যেহেতু বড়, বি এর লার্জেস্টটা নিব। তাহলে আমি আচ্ছা, এই শর্টকাটের জন্য আরেকটা ফিক্সড রুল হচ্ছে যে কোনো একটা বার নিয়ে কাজ করবা। যদি তুমি এখানে 1 নাম্বার বার নিয়ে কাজ করো, এখানেও 1 নাম্বার বার নিয়ে কাজ করবা। এখানে যদি 4 নাম্বার বার নিয়ে কাজ করো, এখানেও 4 নাম্বার বার নিয়ে কাজ করবা। এমন করবা না যে আমি এখানে 1 নাম্বার বার নিচ্ছি, এখানে 2 নাম্বার বার নিব, এটা করা যাবে না। তাহলে ধরো আমি 4 নাম্বার বার নিয়ে কাজ করবো, তাহলে আমি 4 নাম্বার বারের মধ্যে আমি বলছি এর আমরা ছোটোটা ধরবো, তাহলে এর ছোটো হচ্ছে 50, আর বি এর আমরা বড়টা ধরবো, তো বি এর বড়টা হচ্ছে 49। তাহলে এই দুইটা ডিফারেন্স যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি অন্য একটা দিয়ে চেক করে দেখো, আমি যদি 1 নাম্বারটা দিয়ে চেক করে দেখি, তাহলে আমাদের 1 নাম্বারের জন্য আমাদের স্মলেস্ট হচ্ছে 20, আর 1 নাম্বারের জন্য এখানে লার্জেস্ট হচ্ছে এখানে কত হবে, 19 হবে, তাই না? এই যে এখানে হবে 19, তাহলে 20 - 19, দ্যাট ইজ অ্যাগেন 1। তাহলে বুঝতে পারছি শর্টকাটটা, এটা ছিল আমাদের শর্টকাট। এখন আমি তোমাদের জন্য সিমিলার টাইপের আরও হচ্ছে 3টা ম্যাথ নিয়ে আসছি। এই 3টা ম্যাথ তোমরা পজ করবা, পজ করে করার ট্রাই করবা। আমি যদি ফার্স্টে এটা দেখি, আমি বলে দিচ্ছি তোমাদেরকে এখন, আই থিঙ্ক তোমরা ট্রাই করছো। তো এখানে বলছি কি, এখানে বলেছি গ্রেটেস্ট পসিবল ডিফারেন্স বের করতে ডাটা সেট বি অ্যান্ড এর মধ্যে। গ্রেটেস্ট পসিবল ডিফারেন্স কখন হবে, আমি একটু আগে দেখি। ডাটা সেট এ আর বি দেওয়া আছে, দুইটা হচ্ছে 20 ইন্টিজার্স করে আছে। এ হ্যাজ 2, 4, 6, 8, এই যে এইগুলো হচ্ছে এর জন্য, আর বি হ্যাজ দ্য সেম ফ্রিকোয়েন্সি, তার মানে এটা আমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের বি এর ইন্টারভেলগুলো। তুমি যদি একটু খেয়াল করো, আমাদের বি এর মানগুলো কিন্তু বড়, এই যে দেখো 50 to 59 এসে শেষ হয়েছে, এটা 49 এ শেষ হয়েছে। সো আমরা বলতে পারি যে বি এর মিন হচ্ছে এ এর মিনের থেকে বড়। তাহলে যদি বড় হয়, তাহলে আমরা কি করব, বি এর এখন আমাদের বলছে গ্রেটেস্ট হওয়ার জন্য যে অলরেডি বড় তাকে যদি আমি আরও বড় করি, আর যে অলরেডি ছোট তাকে যদি আমি আরও ছোট করি, তাহলে ওদের ডিফারেন্সটা কি সবচেয়ে বেশি হবে না? সেম কাজই আমরা এখন করবো। বি যেহেতু বড়, আমি ধরো লাস্টেটা নিয়ে কাজ করবো দুইটার, তাহলে বি এর বড়টা আমরা নিব, দ্যাট ইজ 59, আর আমাদের এ যেহেতু ছোটো, তাহলে আমরা এর ছোটোটা নিব, দ্যাট ইজ 40। তাহলে দুইটা ডিফারেন্স আসে 19, তাহলে আমাদের অ্যান্সার হবে 19। এরপরটা যদি আমরা দেখি, আচ্ছা ওভারল্যাপিংটা আমি লাস্টে করাচ্ছি। এটা দেখো, এটাও জাস্ট আগে যেটা করছো সেম জিনিস, আমাদের বলেছে স্মলেস্ট ডিফারেন্সটা, অ্যান্ড আমাদেরকে বলেছে সেম ফ্রিকোয়েন্সি। একমাত্র সেম ফ্রিকোয়েন্সি হলে আমরা হচ্ছে এই শর্টকাট ইউজ করতে পারবো। যদি সেম ফ্রিকোয়েন্সি, সেম হাইট বার না থাকে, তখন হচ্ছে আমাদের ওই যে আমরা ফার্স্টে যেভাবে ডিটেলসে করানো দেখাইছি আমি, ওইভাবে করতে হবে। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ফ্রিকোয়েন্সি 10 করে আছে, আর এগুলো হচ্ছে যে 10, 14। তার মানে হচ্ছে আমাদের দেখো ডেটা সেট ওয়াই হচ্ছে লার্জার দ্যান ডেটা সেট বি, এটা হচ্ছে ডেটা সেট ওয়াই এর আমাদের স্মলেস্ট বলেছে, তার মানে ওয়াইকে আমাদের করতে হবে কি অ্যাজ স্মল অ্যাজ পসিবল, আর এক্সকে আমাদের অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। তাহলে ওয়াইয়ের জন্য আমি ধরো এটা নিয়ে কাজ করি, তাহলে এটার স্মলটা হবে 30, আর এটার বড়টা হবে কত, 14। আচ্ছা 14 হবে নাকি হচ্ছে কি বলে ওটা 15 হবে, কোনটা হবে বলো তো? আমি তোমাদেরকে মাত্র ইন্টারভেল দেখিয়েছিলাম যে যদি এরকম থাকে 10 to 20, তখন আমরা 19 নিয়েছিলাম, বাট ওইটা আর এইটা কিন্তু কেস ডিফারেন্ট। কীভাবে দেখো, এখানের মধ্যে 0 to 4 হচ্ছে ফার্স্ট, অ্যান্ড দেন হচ্ছে 5 to 9। আমাদেরকে কিন্তু এভাবে বলে দেয় না যে আমাদের বারগুলো কিন্তু এরকম না যে এটা 0, এটা 5, দেন ধরো এটা 10, এমন কিন্তু না। যদি এমন হতো তখন আমরা বলতাম কি যে এখানে 0 to 4 এসে থামছে, বাট আমাদের অলরেডি এটা বলেই দিয়েছে, মানে এটা আমাদের জন্য আরও সহজ করে দিয়েছে যে 0 to 4 এসে থামছে, দেন 5 to 9 এসে থামছে। যদি হিস্টোগ্রাম হতো তাহলে আমাদের ওই যে এক ঘর সামনে আগে নিয়ে আসা লাগতো, এখন আর আমাদের সেটার দরকার নেই। তাহলে 30 - 14 কত হবে? 30 - 14 কি আমাদের ওয়াই হচ্ছে ছোটোটা, ওয়াইয়ের ছোটো হচ্ছে 13, আর এক্সের বড় হচ্ছে 14। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার হবে 16, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা হচ্ছে যে 2 নাম্বারটা করবো। 2 নাম্বারটা হচ্ছে কি জাস্ট সেমই, একটু ডিফারেন্ট। দেখো এখন আমি যদি তোমাদের 2 নাম্বারটা একটু এঁকে দেখাই, ধরো আমি 2 নাম্বারের হিস্টোগ্রামটা একটু আঁকছি। আমাদের বলেছে সি হ্যাজ 5 ইন্টিজার্স, ইচ ইন্টারভেল, এই তিনটা হচ্ছে 5টা করে ইন্টিজার আছে, তার মানে এটা ধরো 5, অ্যান্ড এটা 10, 20, 30, 40, অ্যান্ড দিস ইজ 50। অ্যান্ড ধরো আমার এটা হচ্ছে যে আমাদের ডি নাম্বার হচ্ছে 15 to 24। সো 15 হচ্ছে এখানে, সো 15 to 24, দেন 25 to 34, দেন 35 to 44। আমাদের ফার্স্ট ওয়ান ছিল ডেটা সেট সি ছিল এমন, অ্যান্ড ডেটা সেট ডি হচ্ছে যে দেখতেই পাচ্ছ লাল কালার দিয়ে যেটা হয়েছে। তোমরা যদি খেয়াল করো, এটা হচ্ছে আমাদের এই পার্টটুকু হচ্ছে ডেটা সেট সি এর জন্য, ডেটা সেট সি এর 1 নাম্বার বার, আর এই বারটা হচ্ছে ডেটা সেট ডি এর 1 নাম্বার বার। দুটোটার 1 নাম্বারের বারের মধ্যে এই পার্টটা কি কমন না? এই পার্টটা কি ওভারল্যাপ করতেছে না? ওভারল্যাপ পয়েন্টটা কতটুকু থেকে কতটুকু? এই যে 15 থেকে 20 পর্যন্ত। সো 15 থেকে 20 পর্যন্ত পার্টটা যদি ওভারল্যাপ করে, তাহলে আমি কি বলতে পারি না যে এখানে 1 নাম্বার বারের জন্য 15 থেকে 19 পয়েন্টগুলো কমন?
সিমিলারলি আমি যদি ধরো এই যে লাস্টের এটা দিয়ে বলি, তুমি দেখো এটা হচ্ছে আমাদের 2 নাম্বারটা, 2 নাম্বারের জন্য এটা কত থেকে কত 25 টু 34 পর্যন্ত, অ্যান্ড এটা হচ্ছে 30 টু 40 পর্যন্ত। তাহলে এই যে 30 টু 34 পর্যন্ত এই পার্টটা কি ওভারল্যাপ করতেছে না? তুমি যদি দেখো প্রত্যেকটা বক্সের জন্য, প্রত্যেকটা বারের জন্যই সি আর ডি এর একটা পোর্শন ওভারল্যাপ করতেছে। আমাদেরকে বলেছে স্মলেস্ট পসিবল ভ্যালু। আমি যে তোমাদেরকে একটু আগে হিস্টোগ্রামটা দেখিয়েছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম যে লেটস সে এই হিস্টোগ্রামটার জন্যই আমি আবার বলি যে আমি কিন্তু বলেছিলাম যে এমন হতে পারে এই যে 3 জন স্টুডেন্টের স্কোর এখানে দেওয়া আছে 22 29-এর মাঝখানে, এটা সবারই 20 হতে পারে, সবারই 29 হতে পারে, অ্যান্ড আমি চাইলে এটাও বলতে পারি যে সবারই 25 করে আছে। আমাদের যখন স্মলেস্ট ভ্যালুটা বের করতে বলবে, আমাদের যদি এরকম দুইটা বার ওভারল্যাপ করেন, আমি যদি একটা কমন নাম্বারকে বলি নেই যে সবাই হচ্ছে এই স্কোর পেয়েছে, তখন কি আমাদের ডিফারেন্সটা আরও সবচেয়ে মিনিমাম হয়ে যাচ্ছে না? দ্যাট ইজ 0। তোমরা কি বুঝতে পারছো? এখানে যদি আমি বলি যে লেটস সে আমাদের সি নাম্বারের জন্য হচ্ছে যে আমি ধরবো যে সবার 1 নাম্বার বারের জন্য সবার স্কোর ধরো 16, আমি 2 নাম্বারের জন্য ধরবো যে সবার স্কোর হচ্ছে 16। আমি যদি 1 নাম্বার বারের জন্য দুইটার 16 ধরি, তাহলে 16 - 16 বেসিকলি কি 0 না? তাহলে আমাদের এখানে মিনিমাম স্মলেস্ট পসিবল ডিফারেন্স কি 0 হবে না? তাহলে এখান থেকে তোমরা কী মনে রাখবা, যদি আমাদের ইন্টারভ্যাল ওভারল্যাপ করে, অফকোর্স 1 নাম্বার বারের সাথে 1 নাম্বার বারই ওভারল্যাপ করতে হবে। তুমি সি এর 1 নাম্বার বারের সাথে ডি এর 2 নাম্বার বার ওভারল্যাপ করলে হবে না। যদি এমন হয় যে 2 এর সি এর 2 নাম্বার বার অ্যান্ড ডি এর 2 নাম্বার বার ওভারল্যাপ করতেছে, তখন আমরা কীভাবে কী বলতে পারি যে আমাদের স্মলেস্ট ডিফারেন্সটা হবে 0, যখন আমাদের ফ্রিকোয়েন্সি সেম হয় না। আমাদের এখানে বলেই দিয়েছে যে ফ্রিকোয়েন্সি সেম, যে এটাও দেখো সবগুলো হচ্ছে 5টা ইন্টিজার করে, এটা হচ্ছে 5টা ইন্টিজার করে, তার মানে ফ্রিকোয়েন্সি সেম। এখানে দেখো তোমাদেরকে অ্যান্সার এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, তোমরা পজ করে চাইলে পড়ে নিতে পারো। সো আই থিঙ্ক তোমাদের হিস্টোগ্রামের মিন রিলেটেড আর কোনো কোয়েশনে প্রবলেম হওয়া উচিত না। যদি প্রবলেম হয়ও, ইউ ক্যান অলওয়েজ আস্ক মি। সো ইয়াপ, আনটিল নেক্সট টাইম।